সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে, লাল সালু দেয়া যাবে, মাজারে আগরবাতি দেয়া যাবে, মোমবাতি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশায় কামড়ায়, কত বড় ডাকাত, মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকেও, তোমারে কি বাঁচাবে? বিশ্বনবী বললেন, আল্লাহ ঘোষণা দেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে, আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাতে এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই। ওই আল্লাহর ভুলে গিয়ে আমরা মাজারে যে সেজদা দেই, কপাল পোড়া আছে না নাই? দুদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই, অনেক জায়গায় আছে দেখবেন, লাল সালু দিয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন, যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি। জীবিত অবস্থায় যেমনি সম্মান, মরে গেলেও সম্মান। ঠিক কি না? বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে, লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদ, এটা ইহুদির লাশ। দাঁড়ালেন কেন? বসেন। বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক খ্রিস্টান, হোক নাস্তিক, এটা তো মানুষ। আমি তো মানুষকে সম্মান দিয়েছি। I have dignified the status of the sons of Adam. আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে, লাল সালু দেয়া যাবে, মাজারে আগরবাতি দেয়া যাবে, মোমবাতি, মশারি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশায় কামড়ায়, কত বড় ডাকাত। তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে, ও তোমারে কি করবে? কথা বলেন। মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকেও, তোমারে কি বাঁচাবে? দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু জ্বর, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আর একদিকে। মায়ের দোয়া মুহূর্তে আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না। এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির, সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? আল্লাহ।
তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? মাজারে মশারি দিবেন, লাল সালু দিবেন, আগরবাতি, মোমবাতি, কোন মানত? মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী। আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? অনেক পীর আছে এরকম ভণ্ড পীর, সারা বছরে নাকি একবারও গোসল করে না। 365 দিনে ওর গোসলের রুটিন একদিন, আর ওই একদিনের গোসলের পানি মুরিদরা সব খাইয়া শেষ করে ফেলায়। নাউজুবিল্লাহ কইবেন না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে সহজ। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, আদ-দীনু ইউসর, দিন সহজ। এত জনের কাছে যাওয়া লাগবে না, আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না, আপনার সিলেটে যাওয়া লাগবে না, আপনার খানজানাইলের কাছে যাওয়া লাগবে না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন, মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে? রব্বুল আলামিন বলে, গোলাম আমারে ডাকস না কেন? তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি। দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার যাই, দুনিয়াতে লোকজন রেগে যায়, ঠিক কিনা? আমি ওনার কাছে গেলাম, ভাই আজকে একটা বিপদে পড়ছি, 500 টাকা দেন, দিয়ে দিল। এরপরের দিন আবার গেলাম, দিল। পরশু দিল, তরশু গেলে শেষা দিয়ে দিল, একটা মাইর দিয়ে দিল, ঠিক কিনা? কি পাইছো তুমি? প্রতিদিন 500 টাকা। বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না, এটা লজ্জার বিষয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো। সুনানে তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন বান্দা যদি কোনো বিষয় নিয়ে, কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার না চায়, না যায়, আল্লাহ তার উপর রেগে যায়। এজন্য আল্লাহর কাছে বারবার চাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আল্লাহ ঘোষণা দেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে, আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই। ওই আল্লাহর ভুলে গিয়ে আমরা মাজারে যে সেজদা দেই, কপাল পোড়া। আছে না নাই? সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন, যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে? এটার নাম তাওহীদ, এক আল্লাহ কেন্দ্রিক হওয়া, আল্লাহ সেন্টার্ড। আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক। বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব? এটার নাম তাওহীদ, এটার নাম
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মোহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মোহাম্মদের নাম। সবাই পড়েন, তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মোহাম্মদের নাম। চিল্লায় পড়েন আমিন। সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন? আপনার বিপদ দূর করতে পারে কে? আপনারে অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কোন মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমনকি আল্লাহর কোন পয়গাম্বর কোন নবী আপনার কিচ্ছু করতে পারে? করতে পারে একজন, তিনি কে? আমরা যেন সব সময় সে আল্লাহর জিকির করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন।